গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, আজ একটা খুবই খুশির খবর এবং বলতে পারেন যে ব্রেকিং নিউজ। WBCS 2023-এর রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে। হয় আগস্টের শেষে বা সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ পুজোর আগে WBCS মেন 2023-এর রেজাল্ট আসতে চলেছে। WBCS 2022-এর রেজাল্ট, মানে যেটা পিটি হয়ে গেছে আর কি, পিটি অর্থাৎ ফাইনাল রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে আসছে। আর WBCS 2022-এর গ্রুপ ডি এর যে মানে মেনের রেজাল্ট, ওটাও কিন্তু সেপ্টেম্বরের মধ্যে আসবে, পুজোর আগেই আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগে গ্রুপ সি এর ফাইনাল রেজাল্টটা আসবে, তারপরে গ্রুপ ডি এর পিটি লিস্টে আসবে আর কি, মানে যে মেনের রেজাল্টটা আসবে। তো যদি বাই চান্স পুজোর আগে না আসে, কিন্তু পুজোর পরে আসার সম্ভাবনা খুবই প্রবল। ঠিক আছে, WBCS 2022-এর গ্রুপ সি এবং গ্রুপ ডিটা বললাম। গ্রুপ সিতে চলে আসছে পুজোর আগেই, আর গ্রুপ ডিতে যদি পুজোর আগে বাই চান্স না আসে, পুজোর পরেই আসছে। আর WBCS 2023-এ যেটা সব থেকে ভালো খবর পাওয়া যাচ্ছে, মেনের রেজাল্ট মানে এবির, অবশ্যই প্রথমে এবি বেরে আপনারা জানেন, তো সেটা পুজোর আগেই আসার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে। আজকে ডেপুটেশনে যে চেয়ারম্যান স্যার বলেছেন, যারা গিয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনারা খবর নিয়ে এসেছেন যে আজকে মানে খবর নিয়েছেন আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের মধ্যে WBCS 2023-এর রেজাল্ট কিন্তু আসতে চলেছে, মেনের রেজাল্ট। তো আরও কিছু খবর জানা গেছে যে ক্লার্কশিপের রেজাল্ট কখন আসবে। ক্লার্কশিপের ওএমআর স্ক্যান প্রায় কমপ্লিট, পুজোর আগে রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। পুজোর আগে যদি বাই চান্স না আসে ক্লার্কশিপের রেজাল্টটা, মানে প্রিলি রেজাল্টটা, তাহলে কিন্তু ক্লার্কশিপের রেজাল্ট কিন্তু পুজোর পরেই মানে একদম আসবেই আর কি, অবশ্যই আসবে। আর ক্লার্কশিপের যে স্ক্যান ওএমআর কপি, ওনারা বলেছিলেন যে ওখানে গিয়ে পরে যে ক্লার্কশিপের যে ওএমআর স্ক্যান কপি যাতে মানে রেজাল্ট বেরোনোর আগেই প্রোভাইড করে দেওয়া হয় বা আপলোড করে দেওয়া হয়। আর কার্বন কপি দিতে বলেছেন ওনারা, তো ওনারা বলেছেন যে ওটা তো খরচ সাপেক্ষ ব্যাপার, কার্বন কপিটা সম্ভব নাও হতে পারে, কিন্তু স্ক্যান কপিটা ওনারা চিন্তা ভাবনা করে দেখছেন যে একটা ভ্যালিড পয়েন্ট, যে যদি আগে ভাগে দেওয়া যায় আর কি, মানে স্ক্যান কপিটা, ওএমআর স্ক্যান কপিটা, তাহলে মিলাতে পারবে অ্যান্সার কির সাথে ওই স্ক্যান কপিটা। তো ওনারা ভেবে দেখেছেন ওটা দেওয়া যেতে পারে, বা শিওর নয় কিন্তু নাও দেওয়া যেতে পারে, কিন্তু ওনারা বলেছেন যে আগে ভাগে দেওয়ার চেষ্টা করবেন আর কি। আর মেন ব্যাপার হচ্ছে WBCS 2024-এর যে মানে নোটিফিকেশান কবে আসবে, ফুল নোটিফিকেশান কবে আসবে, আইডিও, মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা অ্যাসিস্ট্যান্ট টিচার যেসব ভ্যাকেন্সিগুলো মানে রিপোর্ট এখনও হয়নি, যেগুলো আসার কথা ছিল, সেইগুলো বেশিরভাগই ওবিসি কেসের জন্য ওনারা বলেছেন যে ওবিসি কেসের জন্য আটকে আছে। ওবিসি কেস মেটার পরে এবং ভ্যাকেন্সিও ওনারা মানে চেয়ারম্যান স্যার বলেছেন যে ওনারা সমস্ত ডিপার্টমেন্টে খবর দিয়েছেন, ভ্যাকেন্সি এখনও রিপোর্ট হয়নি, পুরোপুরি আসেনি। আর হচ্ছে মেন ব্যাপার হচ্ছে ওবিসি কেসটার জন্য কিন্তু আটকে আছে। ওবিসি কেসটা না মিটলে যা মনে হচ্ছে যে নোটিফিকেশান আসবে না। আর ওনারা ঠিক করে বলেননি যে নোটিফিকেশান কবে আসবে, ওনারা এই ব্যাপারে কোনো কিছু বলেন আর ওরা ওই কোশ্চেনগুলো ওনারা অ্যাভয়েডই করে গেছেন যতটা বেশি পেরেছেন আর কি, নোটিফিকেশান আসার ব্যাপারটা, মানে ওবিসি কেসটা নেই যে ব্যাপারটা। আর একটা ব্যাপার হচ্ছে, আর ক্লার্কশিপ মিসলেনিয়াসের ভ্যাকেন্সি, ক্লার্কশিপ মিসলেনিয়াস সমস্ত কিছুর ভ্যাকেন্সি কিন্তু এখনও অফিসিয়ালি জানানো হয়নি। ওই মেনের পরে, মেন এক্সামের পরে বা ইন্টারভিউর আগে, ওই মাঝের টাইমে কোনো সময় একটা পিএসসি কিন্তু নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেবে আর কি, মানে মেনের রেজাল্টের পরে বা মেন হয়ে যাওয়ার পরে বা ইন্টারভিউর আগে, মানে ওই মাঝের সময়টা, বুঝতে পারছেন, ওই সময় ওনারা কিন্তু ভ্যাকেন্সি কত আছে জানিয়ে দেবেন। এখন হয়তো রিপোর্ট হচ্ছে। আর ওবিসি যে সার্টিফিকেট, আর একটা কথা হচ্ছে যে ইডাব্লিউ সার্টিফিকেট কোনটা লাগবে আপনাদেরকে। ইডাব্লিউ সার্টিফিকেট যেটা সাবমিট করেছেন আপনারা, একটা তো নাম্বার দিয়েছেন যখন ফর্ম ফিল আপ করেছেন, সেটা লাগবে। আর হচ্ছে যখন আপনাদের রেজাল্ট বেরিয়ে আপনাদের মানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তখন সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের ইডাব্লিউ সার্টিফিকেটটা আপনাদেরকে লাগবে। ওই দুটো সার্টিফিকেট আপনাদেরকে ভেরিফাই করতে হবে আর কি, ওই দুটো সার্টিফিকেট লাগবে। মাঝে সার্টিফিকেটগুলো না দিলেও চলবে, দিতেও পারেন, কিন্তু না দিলেও আপনাদের ক্যান্ডিডেচার কিন্তু ইনভ্যালিড হবে না। ওই দুটো সার্টিফিকেট দিলেই আপনারা ডিবি হয়ে যাবে। আর কি জানা গেছে, আর এটা ওনারা ঠিক করে বলতে পারলেন না, ওবিসি ইডাব্লিউএস কি জেনেছেন, সরি, তার জন্য আমি হয়তো বুঝতে পারিনি জিনিসটা। আর একটা জিনিস হচ্ছে, আপনাদের যে WBCS আইডিও অ্যাসিস্ট্যান্ট টিচার, এই যে ওবিসির জন্য আটকে আছে, এটা তো বললাম আপনাদেরকে, ওবিসি মিডলেই তবে বেরোবে। আর ওই যে
ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে যে নোটিফিকেশানটা বেরিয়েছে, তাহলে আপনারা বলবেন সেটা কী করে বেরোলো। সেটা ওনারা বলেছেন, ওনাদেরকে ওই কোশ্চেনটাও করা হয়েছিল, ওনারা বলেছেন যে এটা হাইকোর্টের নির্দেশে বেরিয়েছে, এটা একটা স্পেশাল কেস, যেটা নীলাদ্রি স্যার আমাদেরকে বলেছিলেন যে ওটা একটা স্পেশাল কেস। বাকি নোটিফিকেশানগুলো কিন্তু ওবিসি কেস না মিটলে আসছে না বন্ধুরা, এটা কিন্তু শিওর। আর চেয়ারম্যান স্যার এটা একটু অনেকটা মানে ইনডাইরেক্টলি স্পষ্ট বার্তা দিয়েছেন আর কি। আর কি বলছিলাম, আর WBCS-এর 2022-এর গ্রুপ সি গ্রুপ ডি 2023-এর রেজাল্ট এটা তো জানিয়ে দিলাম বন্ধুরা। আর হচ্ছে আপনাদের হ্যাঁ, আমি একটা ভিডিও করেছি, দেখবেন যে ডেসক্রিপটিভ রাইটিংয়ে যে পরীক্ষা হয়, ডেসক্রিপটিভ ক্লার্কশিপ মিসলেনিয়াস WBCS, সেটা যে মার্কসের ডিসক্রিমিনেশন খুব বেশি হয়। আমি একটা ভিডিও করেছি, আপনারা একটু চ্যানেলটা আমার দেখবেন, মার্কস ডিসক্রিমিনেশন ইন ডেসক্রিপটিভ রাইটিং ইন WBCS ক্লার্কশিপ মিসলেনিয়াস বা যেসব ডেসক্রিপটিভ হয়, তো সেইটা নিয়েও ওনারা খুবই ধন্যবাদ তার জন্য, ওনারা একটা কথা তুলেছিলেন চেয়ারম্যান স্যারের কাছে। তো চেয়ারম্যান স্যার ওই ব্যাপারটা খবর গেছে, চেয়ারম্যান স্যারের কাছেও খবরটা গেছে। চেয়ারম্যান স্যার আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারটা তিনি জানিয়ে দেবেন, পরের যে মানে ডেসক্রিপটিভ খাতাগুলো চেক হবে, সেই খাতাগুলো কিন্তু আগে যারা খাতা দেখবেন তাদেরকে মানে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়াই হবে যে যাতে ডিসক্রিমিনেশনটা খুবই কম হয় আর কি, যাতে ডিসক্রিমিনেশন মানে না হওয়ার মতো হয় আর কি, সেই জন্য উনি বলেছিলেন। আর ক্লার্কশিপের যে ওনারা জিজ্ঞেস করেছেন যে নর্মালাইজেশন হবে কিনা, নর্মালাইজেশন হচ্ছে না। ওনারা বলেছেন যে আমাদের PSC একটা কনস্টিটিউশনাল বডি, তো এখানে কোনো রুল ব্রেক করে কোনো নিয়ম করা যাবে না, তো নর্মালাইজেশন হচ্ছে না, যেমন রেজাল্ট বেরোয় সেরকমই হবে। আর একটা কথা, WBCS 2023-এর মেনের যে রেজাল্ট বেরোচ্ছে বললাম, WBCS 2023-এর মেনের খাতা প্রায় হয়ে গেছে আর কি, চেক হওয়ার মুখে, ঠিক আছে। আর ক্লার্কশিপের OMR স্ক্যান প্রায় কমপ্লিটের মুখে, তাহলে এই দুটো রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই বের হবে। ওনারা যেটা বলেছেন, হয় পুজোর আগে সেপ্টেম্বরের মধ্যেই WBCS-টা বেরিয়ে যাচ্ছে, ক্লার্কশিপটা যদি পুজোর আগে বের না হয়, পুজোর পরেই কিন্তু একদম শিওর বের হচ্ছে। তো WBCS-এর খাতা প্রায় চেকিং প্রায় কমপ্লিটের মুখে, কমপ্লিট প্রায় হয়ে গেছে বলেছেন। আর বলছেন আর ছিল আমাদের, আর যেগুলো ছিল সেগুলো বন্ধুরা আপনাদের জন্য এতটা যুক্তিযুক্ত না হতে পারে, তাও আমি বলে দিচ্ছি। জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি এখনও রিপোর্ট হয়নি, তাই এগুলো নোটিফিকেশান কবে আসবে বলা যাচ্ছে না। আর ওবিসি কেস তো আছেই তার মধ্যে। আর ফরেন্সিক ল্যাব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এগুলো সেপ্টেম্বরের রেজাল্ট আসতে পারে, রেজাল্ট এদের। আর এগুলো আপনাদের এতটা ইম্পর্টেন্ট নয় হয়তো। আর ফায়ার অপারেটর যে FIR ভ্যাকেন্সি, উনি যাচাই করে দেখবেন বলেছেন। ওনার কাছে এই রিপোর্টটা নেই যে 1000 ভ্যাকেন্সি আছে ফায়ার অপারেটরের, উনি বলেছেন এই ভ্যাকেন্সিটা উনি যাচাই করে দেখবেন, যদি এটা রিপোর্ট হয়েছে এটা নোটিফিকেশান কিন্তু বের হবে। তো ওবিসি কেসের জন্য এটাও আটকে যেতে পারে হয়তো, বলা যাচ্ছে না। তো যাই হোক, আজকের এই খবরগুলোই ছিল বন্ধুরা। ক্লার্কশিপ, আপনাদের মেন খবর হচ্ছে ক্লার্কশিপের রেজাল্ট OMR স্ক্যান কমপ্লিটের মুখে। আমি একবার জিস্ট করে দিচ্ছি জিনিসটা, ক্লার্কশিপের OMR স্ক্যান প্রায় কমপ্লিটের মুখে, তাই রেজাল্টটা আপনারা ধরে নিতেই পারেন যে সেপ্টেম্বরের মধ্যে আসছে। বাই চান্স যদি না আসে সেপ্টেম্বরের মধ্যে, পুজোর পরে মাস্ট আসছে। আর EWS সার্টিফিকেট তো বলে দিলাম কি লাগছে। আর আপনাদের WBCS 2022-এর গ্রুপ সি সেপ্টেম্বরের মধ্যে আসছে। গ্রুপ সি প্রথমে বেরোবে, তারপরে WBCS-এর গ্রুপ ডি এর মেন রেজাল্ট বেরোবে। ওই গ্রুপ সি এর আগে তারপরে গ্রুপ ডি এরটা বেরোবে। তো বাই চান্স যদি গ্রুপ ডিটা লেট হয়, সে পুজোর পরে, কিন্তু গ্রুপ সি এরটা তাহলে বন্ধুরা পুজোর আগেই চলে আসছে সেপ্টেম্বরের মধ্যেই। আর WBCS সব থেকে ব্রেকিং নিউজ হচ্ছে, WBCS 2023-এর মেন রেজাল্ট আসতে চলেছে কিন্তু পুজোর আগেই, হয় আগস্টের শেষে বা সেপ্টেম্বরের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, আজ এই খবরগুলোই ছিল। ডেপুটেশন যারা দিতে গিয়েছিলেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ওনারা খবরগুলো নিয়ে এসেছেন কষ্ট করে, গিয়ে পরে এত বৃষ্টির মধ্যে গিয়ে পরে নিয়ে এসেছেন, ভিজে ওনারা ভিডিও করেছেন। যাই হোক বন্ধুরা, ওনারা সবার সামনে এটা তুলে ধরেছেন। বন্ধুরা, আজকের এই পর্যন্তই খবর ছিল। আরও বিস্তারিত কিছু জানতে আমার চ্যানেলটা ফলো করুন, আমি আরও আপডেট পেলে আপনাদের কাছে সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দিন। আমি আরও এরকম খবর দিতে থাকবো, অনেক কিছু আমার চ্যানেলে আপলোড হচ্ছে। বন্ধুরা, চ্যানেলটা ফলো করতে থাকুন। ধন্যবাদ।